দুনিয়ার হায়াত সীমাবদ্ধ, 70 বছর, 80 বছর, 50 বছর সীমাবদ্ধ, কিন্তু পরকালের জগতের হায়াত সীমাবদ্ধ নয়। এই 50 বছর, 70 বছর হায়াতের জন্য যদি এভাবে কাজকর্মের মধ্যে লিপ্ত থাকা যায়, এভাবে কাজকর্মে করতে হয়, একটা ছোট্ট সংসার চালানোর জন্য, একটা ছোট্ট পেটে ভাত দেওয়ার জন্য, তাহলে পরকালের জগতে অফুরন্ত হায়াত রয়ে গেছে। ওই হায়াতের জন্য আমি এবং আপনি কি করেছি? একটুবার কি চিন্তা করেছেন? একদিন, 2 দিন, 3 দিন কাজ না করলে পেটে খাবার যায় না, কিন্তু দিনকে দিন, মাসকে মাস, বছরকে বছর যে আমরা আল্লাহর গোলামি থেকে দূরে সরে গেছি, আল্লাহর জিকির আজকার থেকে দূরে সরে গেছি, মনে করতেছেন খুব সহজে জান্নাতে যেতে পারবো? মামুর বাড়ির ফান্তাবাদ না, জান্নাত এটা মামুর বাড়ির ফান্তাবাদ না। খুব সহজে যদি জান্নাতে যাওয়া সম্ভব হতো, আল্লাহর নাফরমানি করে যদি জান্নাতে যাওয়া সম্ভব হতো, সাহাবায়ে কেরামগণ এত কষ্ট করতেন না, তাবিঈনগণ এত কষ্ট করতেন না। তবে তাবিঈনগণ, সালফে সালিহিনগণ, আইনমাইন মুজতাহিদিনগণ, মুতাকদ্দিমিনগণ, মুতাআখিরিনগণ, পীর মাশায়েখগণ, আল্লাহর বুজুর্গগণ এত কষ্ট করতেন না। আমি আপনাদের সামনে হেদায়েতের শেষ বাণী মহাগ্রন্থ আল কুরআন থেকে সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার উপর ভিত্তি করে একটি হাদিস শরীফ আপনাদের সামনে পেশ করেছি। যদি আল্লাহ তৌফিক দেয়, এই হাদিসের উপর এবং এই আয়াতে কারিমাকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। সর্বপ্রথম যে কথাগুলো বলবো, আল্লাহ তাআলা যেন আমাকে আমলের নিয়তে বলার, আপনারা যারা শুনবেন, শুনতেছেন, প্রত্যেককে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিন নরনারীগণ, তোমরা যারা এক আল্লাহর প্রতি ঈমান এনেছ, যারা এক আল্লাহকে বিশ্বাস করো, এক আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকারোক্তি দিয়েছ, আল্লাহর তাওহীদের প্রতি তোমরা যারা ঈমান এনেছ, আল্লাহর উলহিয়াতের প্রতি, আল্লাহর রুবুবিয়াতের প্রতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা আস সিফাতের প্রতি, তামাম কুল কায়নাতের মালিক যে একজন, তার প্রতি তোমরা যারা ঈমান এনেছ, তাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমানু, কু, তোমরা রক্ষা করো, আনফুসাকুম, নিজেদেরকে, ওয়া আহলিকুম, পরিবার পরিজনকে, আহলিয়াদেরকে, নার, জাহান্নাম থেকে। আল্লাহ তাআলা ফরমান, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরাই জাহান্নাম থেকে বাঁচো এবং পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, মা বাপ, স্ত্রী, ভাই ব্রাদার যারা আছে, প্রত্যেককে তোমরা জাহান্নাম থেকে বাঁচাও। তারপরে গিয়ে আল্লাহ তাআলা ফরমান, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার লাকড়ি হবে, যে জাহান্নামের লাকড়ি হবে, মানুষ এবং পাথর। মানুষ এবং কি? পাথর।
তাহলে দুনিয়ার দৃষ্টিতে আমরা যে আগুন জ্বালাই, আগুনের লাকড়ি কি হয়? হয়তো ডিজেল হয়, নয়তোবা কেরোসিন হয়, নয়তোবা গ্যাস হয়, আর নয়তোবা গাছগাছালি হয়। কিন্তু জাহান্নামের আগুনে কোনো গাছগাছালি লাকড়ি হবে না, কোনো গ্যাস লাকড়ি হবে না, কোনো তেল লাকড়ি হবে না। কি হবে? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথরেই হবে জাহান্নামের লাকড়ি। এই জাহান্নাম থেকে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের আহলিয়াদেরকে, পরিবার পরিজন, মা বাপ, ভাই ব্রাদার, সন্তান সন্তানাদি, আপন স্ত্রী, আরাল্লা ফারাল্লা যারা আছে প্রত্যেককে তোমরা জাহান্নাম থেকে বাঁচাও। কেন? যে জাহান্নামের লাকড়ি হবে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং হাজারুন পাথর। তারপরে বলেছেন আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, যে জাহান্নামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়োজিত করে রেখেছেন কঠোর স্বভাবের পাষাণ হৃদয়ের ফেরেশতাগণ। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, যে জাহান্নামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়োজিত করে রেখেছেন কঠোর হৃদয়ের, পাষাণ হৃদয়ের, কঠোর স্বভাবের, পাষাণ হৃদয়ের ফেরেশতাগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাহান্নামের মধ্যে নিয়োজিত করে রেখেছেন। আরেক হাদিসের মধ্যে এসেছে জাহান্নামের মধ্যে যে ফেরেশতাগুলো আছে এগুলো হচ্ছে বধির, বোবা, অন্ধ, চোখে দেখে না, কানে শুনে না। তাফসীরের মধ্যে এসেছে জাহান্নামের মধ্যে এইরকম ফেরেশতা কেন দেওয়া হলো? যে ফেরেশতা চোখে দেখে না, কানে শুনে না। জাহান্নামের আযাব এত ভয়াবহ আযাব, জাহান্নামের আযাব এত কঠিন আযাব, এই জাহান্নামের আযাবে শাস্তি যদি ফেরেশতা দেখে, ফেরেশতার মায়া লেগে যাবে, ওই মানুষের প্রতি ফেরেশতার একটা দয়া পড়ে যাবে। ওই জন্য আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে অন্ধ বানিয়েছে, যে তারা দেখবে না, শুধু মারতে থাকবে। ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতা কেন বধির, কেন তারা শুনে না? তাফসীরের মধ্যে এসেছে এই যে জাহান্নামী ব্যক্তিদেরকে যখন ফেরেশতারা প্রহার করবে, আঘাত করবে, যখন জাহান্নামের মধ্যে ফেরেশতারা মারবে, ওই জাহান্নামের মানুষ যে চিৎকার দিবে, এই চিৎকারের আওয়াজ যদি যে ফেরেশতা মারে, ওই ফেরেশতা যদি শুনে, তাহলে ওই ফেরেশতার দয়া লেগে যাবে, মায়া লেগে যাবে। ওই ফেরেশতা মায়ার কারণে আর ওই ব্যক্তিকে মারতে পারবে না। ওই জন্য আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে বধির বানিয়েছে। জাহান্নামের ফেরেশতা চোখ তাকলেও দেখবে না, কান তাকলেও শুনবে না। আল্লাহ তাআলা ওয়ায়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে যে বিষয়ের জন্য, যাকে যে কাজের জন্য নির্দেশ দিয়েছেন, আল্লাহ তাআলা সেই নির্দেশ অনুযায়ী আল্লাহ তাআলা যতদিন হুকুম করেন নাই ততদিন পর্যন্ত ওই ব্যক্তিদেরকে, ওই বস্তুদেরকে ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা শাস্তি দিতে থাকবে। তাহলে ওয়ায়াফআলুনা মা ইউমারুন, তারা কিছুই জানে না, ফেরেশতাগণ কিছুই জানে না। আল্লাহ তাআলা যা শিক্ষা দেয় তাই জানে, আর কিছু জানে না।
আল্লাহর লক্ষ কোটি কোটি বিলিয়ন ফেরেশতা আছে। আমরা যদি আল্লাহর ইবাদত না করি, আল্লাহর গোলামি না করি, আল্লাহর দাসত্ব না করি, যদি আমরা আল্লাহকে না ডাকি, আল্লাহর কিছু যায় আসে না। আমরা আল্লাহর গোলামি না করলে ক্ষতি হবে আমাদের। আল্লাহর দাসত্ব না করলে, আল্লাহর দেওয়া রিজিক খাওয়ার পরও আল্লাহর সাথে বেঈমানি করলে আল্লাহর চুল বিন্দু মাত্র কিছু হবে না, যা হবে তা আমাদের হবে। কারণ আল্লাহ তাআলার লক্ষ কোটি ফেরেশতা আছে যারা সদা সর্বদা আল্লাহ তাআলার শুকর গুজারের মধ্যে সীমাবদ্ধ। যে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা যে কাজে সৃষ্টি শুরু থেকে নির্ধারণ করে রেখেছেন, আজও তারা সেই কাজের মধ্যে আছে। একটা সেকেন্ডের জন্য তারা আল্লাহর দেওয়ার নিয়ম থেকে দূরে সরে যান নাই, এমন তারা কিছু জানেও না। আল্লাহ যাদেরকে রুকু করতে বলেছেন তারা শুরু থেকে কিয়ামতের আগ পর্যন্ত রুকুতেই থাকবে। যাদেরকে সিজদা করতে বলেছেন কিয়ামতের আগ পর্যন্ত তারা সিজদাতেই থাকবে। যারা জিকিরের মধ্যে আছে কিয়ামত পর্যন্ত তারা জিকিরেই থাকবে। যারা মানুষের আমলনামা লিখার জন্য সৃষ্টি করেছেন তারা আল্লাহ তাআলার অর্ডার অনুযায়ী ততদিন পর্যন্ত তারা মানুষের আমলনামা লিপিবদ্ধ করবে। তাহলে আমরা যদি আল্লাহর গোলামি না করি, আল্লাহর উপাসনা না করি, নামাজ না পড়ি, জিকির আজকার না করি, কোরআন তেলাওয়াত না করি, পর্দার আড়ালে না চলি, আল্লাহর কিছু যায় আসে না। ক্ষতি হবে আমাদের। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ তাআলা সৃষ্টি করার সাথে সাথে রাস্তা দুটোটাই দিয়েছে, বাকশক্তি দিয়েছে, বুকশক্তিও দিয়েছে, স্বাধীনতা দিয়ে দিয়েছে আল্লাহ তাআলা। চাইলে জান্নাতের রাস্তায় যেতে পারো, তোমাকে কেউ বাধা দিবে না। চাইলে জাহান্নামের রাস্তায় যেতে পারো, তোমাকে কেউ নিষেধ করবে না। কারণ এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল। এই দুনিয়াটা কিসের হল? পরীক্ষার হল। পরীক্ষার মধ্যে যদি ছাত্র প্রশ্ন অনুযায়ী উত্তর দেয়, আনসার করে, তাহলে ফলাফলের বেলায় সে 1 নাম্বার হবে, নয়তোবা A+ পাবে, নয়তোবা ভালো মানের রেজাল্ট করবে। আর যদি ছাত্র প্রশ্ন অনুযায়ী না লিখে নিজের মন গড়া উত্তর লিখে, তাহলে ফলাফলের বেলায় দেখা যাবে সে পাশের ছাত্র নাকি ফেলের ছাত্র। পরীক্ষার হলের মধ্যে স্বাধীনতা দুটোই আছে। চাইলে প্রশ্ন অনুসারে তুমি আনসার দিতে পারো, উত্তর দিতে পারো, চাইলে তোমার মন গড়া তুমি উত্তর দিতে পারো। আল্লাহ তাআলা বান্দাদেরকে সৃষ্টি করে ওই স্বাধীনতা দুটোই দিয়ে দিয়েছে। চাইলে দুনিয়ার মধ্যে তুমি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলতে পারো, আর চাইলে তুমি জাহান্নামে যে যে কাজ করলে জাহান্নামে যেতে হয়, চাইলে তুমি জাহান্নামের রাস্তায় যেতে পারো। কারণ দুনিয়াতে তোমাকে কেউ বাধা দিবে না, দুনিয়াতে তোমাকে কেউ নিষেধ করবে না। ফলাফলের বেলায় দেখা যাবে ফাঁসের ছাত্র আর নাকি ফেলের ছাত্র। কি কবরের গায়ে দেখা যাবে, কবরের জগতে, আলেমে বারজাখের জগতে দেখা যাবে তোমার আমলনামা কতটুকু, কি পরিমাণ আমলনামা নিয়ে তুমি আল্লাহর দরবারে আল্লাহর সামনে উপস্থিত হয়েছ। এই ফলাফলে, এই আমলনামার কারণে কি তুমি জান্নাতি আর নাকি জাহান্নামী তখনই দেখা যাবে। ওই জন্য আমরা যদি আল্লাহর ইবাদত না করি, শুকরগুজার না করি, আল্লাহর কিছু যায় আসে না। আমরা ইবাদত করতেছি না, আমরাই কপাল পোড়া। আমরা নামাজ পড়তেছি না, আমরাই কপাল পোড়া। আমরা কোরআন তেলাওয়াত করতেছি না, আমরাই কপাল পোড়া। আমরা জিকির আজকার করতেছি না, আমরাই কপাল পোড়া। আমরা দান সদকা করতেছি না, আমরাই কপাল পোড়া। নিজেই নিজের কপালটা ধ্বংস করে দিচ্ছি, নিজেই নিজেকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি।
ওই জন্য ওয়ায়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ তাআলা যে ফেরেশতাদেরকে যে জায়গার জন্য সৃষ্টি করেছেন, যে কাজ ধরিয়ে দিয়েছেন, তারা কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর আরেকটা অর্ডার আসা পর্যন্ত সেই কাজের মধ্যে লিপিবদ্ধ থাকবেন। সুবহানাল্লাহ। এখন ইবাদত করব কি না, এটা আমাদের বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। এই দুনিয়ার 50 বছর, 70 বছর, সর্বোচ্চ 80 বছর হায়াতের জন্য যদি রাত দিন এভাবে 24 ঘন্টা পরিশ্রম করতে হয়, আলেমে বারজাখের জগতে হায়াত তো সীমাবদ্ধ নেই। দুনিয়ার হায়াত সীমাবদ্ধ, 70 বছর, 80 বছর, 50 বছর সীমাবদ্ধ, কিন্তু পরকালের জগতের হায়াত আর সীমাবদ্ধ নয়। এই 50 বছর, 70 বছর হায়াতের জন্য যদি এভাবে কাজকর্মের মধ্যে লিপ্ত থাকা যায়, এভাবে কাজকর্মে করতে হয়, একটা ছোট্ট সংসার চালানোর জন্য, একটা ছোট্ট পেটে ভাত দেওয়ার জন্য, তাহলে পরকালের জগতে অফুরন্ত হায়াত রয়ে গেছে। ওই হায়াতের জন্য আমি এবং আপনি কি করেছি? একটুবার কি চিন্তা করেছেন? একদিন, 2 দিন, 3 দিন কাজ না করলে পেটে খাবার যায় না, কিন্তু দিনকে দিন, মাসকে মাস, বছরকে বছর যে আমরা আল্লাহর গোলামি থেকে দূরে সরে গেছি, আল্লাহর জিকির আজকার থেকে দূরে সরে গেছি, মনে করতেছেন খুব সহজে জান্নাতে যেতে পারবো? মামুর বাড়ির ফান্তাবাদ না, জান্নাত এটা মামুর বাড়ির ফান্তাবাদ না। খুব সহজে যদি জান্নাতে যাওয়া সম্ভব হতো, আল্লাহর নাফরমানি করে যদি জান্নাতে যাওয়া সম্ভব হতো, সাহাবায়ে কেরামগণ এত কষ্ট করতেন না, তাবিঈনগণ এত কষ্ট করতেন না। তবে তাবিঈনগণ, সালফে সালিহিনগণ, আইনমাইন মুজতাহিদিনগণ, মুতাকদ্দিমিনগণ, মুতাআখিরিনগণ, পীর মাশায়েখগণ, আল্লাহর বুজুর্গগণ এত কষ্ট করতেন না। দুনিয়াতে আমরা যেভাবে বসবাস করতেছি, মনে হচ্ছে এই দুনিয়ায় আমাদের শুরু, এই দুনিয়ায় আমাদের শেষ। যেভাবে মনে করে হিন্দুরা মনে করে দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে, এখানেই শেষ, আল্লাহ আর হিসাব নিসাব করতে পারবে না। ওই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় তাদেরকে ফুড়ে সরকার করে দেয়। যদি ফুরি ফেলায়, যদি আগুনের মধ্যে ফুড়ে ফেলা হয়, হিন্দুরা মনে করে আল্লাহ আর তাকে খুঁজে পাবে না। এটা হিন্দুদের বিশ্বাস। ওই জন্য দুনিয়ার হায়াত শেষ, তারা আপন মা বাবা ভাই বোনদের সামনে তাদেরকে ফুড়ে দুনিয়া থেকে ধ্বংস করে দেয়। এখন আমাদের চলাফেরাও তাদের মতো। দুনিয়াতে এসেছি, লুডু ফুড়ে খাবো, দুনিয়া থেকে চলে যাব, এরপর আর কোনো জগৎ নেই, আর কোনো হিসাব নেই। চলাফেরা আমাদের দেখলে তেমনই মনে হয়। নাই নামাজের ধারে কাছে, নাই মসজিদের ধারে কাছে, নাই কোরআন তেলাওয়াতের ধারে কাছে, নাই জিকির আজকারের ধারে কাছে। আসি কি শুধু গীবত নিয়ে, হিংসা নিয়ে, দুনিয়াবি আড্ডা নিয়ে, কাকে কিভাবে টেনে নিচে নামা যায় ওই চিন্তা নিয়ে, কার জমিন কতটুকু মেরে খাওয়া যায় ওই চিন্তা নিয়ে, কাকে কিভাবে ধ্বংস করা যায় ওই চিন্তা নিয়ে। এগুলোর জন্য তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা তো এগুলোর জন্য আমাদেরকে নিজ হাতে তৈরি করেন নাই। 18,000 তামাম সৃষ্টি জগৎ আল্লাহ তাআলা কোন পায়াকুন বলে সৃষ্টি করেছেন, কিন্তু মানুষকে কোন পায়াকুন বলে সৃষ্টি করেন নাই। নিজ কুদরতি হাতে, নিজ নূরানি হাতে আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন। এগুলো করার জন্য, দুনিয়ার রং তামাশা করার জন্য, এগুলোর জন্য তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেন নাই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ এই দুনিয়ার বুকে মানুষ এবং
জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য। এই দুনিয়ার মধ্যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ তো বলে দিয়েছেন আমাদেরকে কিসের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু আমরা করতেছি কি? আমরা করতেছি কি? এই দুনিয়ার হায়াত সীমাবদ্ধ নয়। আজ আছি তো কাল নেই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। এই দুনিয়ার হায়াত হচ্ছে সেরকম, বাবার আগে ছেলে চলে যায়, ছেলের আগে মা চলে যায়। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই টুরা জিন্দেগি, এই সামান্য জিন্দেগি, এই সামান্য হায়াত যদি আমরা আল্লাহর জন্য কুরবানি করতে না পারি, যদি আল্লাহর জন্য 50 বছর, 60 বছর, 70 বছর জিন্দেগির অর্ধেক ভাগ যদি আল্লাহর জন্য বিসর্জন দিতে না পারি, তাহলে আলেমে বারজাখের জগতে, পরকালের জগতে আমরা কি সুখে থাকতে পারবো? কখনো তো পারবো না। 24 ঘন্টা, এই 24 ঘন্টার মধ্যে যদি আমরা একটা ঘন্টা আল্লাহকে দিতে না পারি, 5 ওয়াক্ত নামাজের মধ্যে সর্বোচ্চ সময় লাগে 1 ওয়াক্ত নামাজে 10 মিনিট। এই 10টা মিনিট যদি আমরা আল্লাহর জন্য মসজিদে এসে দিতে না পারি, তাহলে আল্লাহর যে 24টা ঘন্টা আমরা নিয়ামত খাচ্ছি, তার আল্লাহর সাথে নাফরমানি করতেছি না? যে আল্লাহ 24টা ঘন্টা দিয়েছে, সেই আল্লাহর জন্য 24 ঘন্টার মধ্যে 1টা ঘন্টা মসজিদে কাটাইতে পারি না। তাহলে আমাদের মতো নাফরমান বান্দা, আমাদের মতো গুনাহগার বান্দা আল্লাহর জমিনে আর কোনো বান্দা নেই। আরেকজনের কাছে কাজের জন্য গিয়েছি, 1000 টাকা দিবে, সারাদিন তার গোলামি করি, সে যেরকম বলে সেরকম চলি, বিকেলে 1000 টাকা পাবো ওই জন্য। কিন্তু যে আল্লাহ আমাকে এত লম্বা হায়াত দিয়েছে, এত গুরুত্বপূর্ণ সময় দিয়েছে, যে আল্লাহর সমস্ত কিছু পরিধান করতেছি, খাচ্ছি, সেই আল্লাহর জন্য 10টা মিনিট মসজিদে দিতে আমরা রাজি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরকালের জগতের চিন্তা ভাবনা নিয়ে চলার তৌফিক দান করুন। যে কথাগুলো বলেছি সর্বপ্রথম আমাকে, আপনারা যারা শুনেছেন আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।